अगर आप बोलिए तो मैं दिल्ली आ जाऊंगा 1-2 दिन के अंदर, बैठ के आपसे वहां बात कर लूँ। नहीं नहीं, मैं आ रहा हूँ 2 तारीख को। अच्छा, आप आइए, फिर बैठ के बात करते हो। दुर्गापुर में 2-4 जगह और सिस्टम का बात हुआ है, ठीक है। पूरा दुर्गापुर में जैसे जो काम कर, मेरा रिक्वेस्ट है इसमें जाकिर भाई भी नहीं जानेगा, कोई नहीं, जो भी बात होगा वो मेरा और आपका ही रहना चाहिए। नहीं तो और किसी को पता भी नहीं रखना ठीक है, चाहिए। হ্যাঁ, এটা একটা রেকর্ডিং, আপনাদের সঙ্গে রেকর্ডিংটা আমি শেয়ার করে দেবো এখনই। এখন স্বাভাবিকভাবে মানে এটার তো কোনো সত্যতা যাচাইয়ের আমার সুযোগ নেই। এবার এটা সত্যতা কার গলা, সেই গলার যাচাই করার ক্ষমতা রয়েছে ফরেন্সিকের, যে জন্য আমি এতক্ষণ ভবানী ভবনে ছিলাম। একটা ফর্মালি কমপ্লেন করে এটা দিয়ে এসেছি, সিবিআই এবং ইডিকেও পাঠাবো। এবং বোঝা যাচ্ছে এটা দুর্গাপুর বেল্টের, এবং মানে গলাটার সম্পর্কে আমরা অনেকেই হয়তো পরিচিত, কিন্তু যেহেতু আমি এর সত্যতা যাচাই করিনি, আমি কোনো নাম বলবো না। তবে লোকসভার স্পিকারকেও একটা পাঠাবো, লোকসভার স্পিকারের কাছেও একটা যাবে। আজকে অলরেডি ভবানী ভবনে পৌঁছে গিয়েছে, ইডি এবং সিবিআই এর কাছেও পৌঁছবে। কারণ কথোপকথনটা আমি অ্যাম্পলিফায়ার নিয়ে এসেছিলাম, এমনি আপনারা যখন পেয়ে যাবেন কানে লাগালে পুরোটা শুনতে পারবেন। রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর নামটা সেখানে আছে, মানে যদিও মানে তিনি যেন না, মানে তিনি কিছু জানেন না এরকম একটা কথা বোধহয় আছে। তো এই যে কথা, মানে আমরা বারবার যে কথা বলছি যে কয়লা, বালি, গরু, সিমেন্ট, ডোলোমাইট, এ গোটা কথোপকথনটাই হচ্ছে বালির, মানে স্যান্ড মাইনিং, বালি মাফিয়ার সঙ্গে। এখন উল্টো দিকে কে আছেন সেটা তো আমি জানি না। আমি একজনের গলাটা কিছুটা চিনি, অনেকেই চেনেন। গতকালও সন্ধেবেলা এরকম একটা গলা বর্ধমানে একটা সাংবাদিক সম্মেলন থেকে শোনা গেছে। এখন সিআইডি যদি মনে করেন ডেকে পাঠিয়ে ভয়েস স্যাম্পল নেবেন, কারণ কমপ্লেন করে দিয়েছি। মানে এবারে ফরেন্সিকে প্রমাণ হবে গলাটা কার। ইডি সিবিআই যদি মনে করেন ফরেন্সিক করবেন করবেন, আর লোকসভার অধ্যক্ষকে জানিয়ে রাখা। কারণ আমাদের ধারণা কোনো একজন সাংসদ বোধহয় হতে পারেন, তো স্বাভাবিকভাবে লোকসভার অধ্যক্ষ তিনিও যদি চান ফরেন্সিক করিয়ে নেবেন। কিন্তু এই যে মানে যে কথোপকথন, মানে এই যে সততার সব প্রতিমূর্তি আর কি, আমি এটা সত্যতা যাচাই করিনি, কিন্তু মানে এই শুনে যেটুকু শুনেছি খুব অ্যালার্মিং আর কি। তার মানে এই যে সিন্ডিকেটগুলোর কথা, এবং একজন যদি এরকম গুরুত্বপূর্ণ লোক এই সিন্ডিকেটের সঙ্গে, মানে একদম ডিরেক্ট কথোপকথন হচ্ছে, কিভাবে সিন্ডিকেট অপারেট করবে, তার ভাগ বাটোয়ারা, কাকে অফ করতে হবে, কাকে প্রেশার দিতে হবে, গোটাটাই হচ্ছে খুব এসছে আর কি। তো আমার মনে হলো এটা সবার জানা উচিত। মানে আগে অবশ্যই জানিয়েছি ভবানী ভবনে গিয়ে সিআইডিকে, এরপরে ইডি আর সিবিআইকে জানাবো, লোকসভার স্পিকারকেও জানাবো, আর সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দিচ্ছি যাতে বাংলার মানুষ জানতে পারেন। মানে ডিমের বদলে বন্দুক, ডিমের বদলে বন্দুক জানতে পারলে এই কথোপকথনটাও আমার মনে হয় পৌঁছে যাওয়া প্রয়োজন। এমনি আমি মানে যেহেতু আমার ফরেন্সিক এক্সপার্টাইজ নেই, বা সে ক্ষমতাও নেই আমার ফরেন্সিক এক্সপার্ট, তো ফরেন্সিকে তো মানে ফরেন্সিকে সমস্ত কণ্ঠ মুহূর্তে হচ্ছে মিলিয়ে দেওয়া যায়, সত্যি মিথ্যে দেখে নেওয়া যায়, তদন্ত করে দেখা যায়। আমার কাছে ফরেন্সিকের তথ্য নেই, কিন্তু আমার কাছে একটা অন্য তথ্য আছে। মানে ঘটনাচক্রে একজন বিশ্বকাপ জয়ী দলের সদস্য আর কি, মানে তিনি সবসময় বলেন আমি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। আমি বলছি না এর সঙ্গে তার কোনো যোগাযোগ আছে, মানে ফরেন্সিকের আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু বিশ্বকাপ জয়ী দলের সদস্য। এই তো বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারালো, আজকে ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছে। তো আমি ক্রিকবাজ বলে যে ওয়েবসাইটটা আছে তাতে ঢুকে দেখছিলাম যে এক বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তিনি 7টা টেস্ট খেলেছিলেন আর 25টা ওয়ানডে খেলেছিলেন, মানে সব মিলিয়ে 32টা ম্যাচ খেলেছিলেন। 7টা টেস্টে রান করেছিলেন 135, গড় হচ্ছে 11। 7টা টেস্টে রান হচ্ছে 135, গড় হচ্ছে 11, হাইয়েস্ট রান হচ্ছে 24। 25টা ওয়ানডেতে রান করেছেন 269, গড় হচ্ছে 14, সর্বোচ্চ রান 39।
মানে এক কথায় ওয়ান ডে আর টেস্ট মিলিয়ে 32টা ম্যাচ খেলে 404টি রান করেছেন, আর 32টা টেস্ট আর ওয়ান ডে মিলিয়ে 10টা উইকেট নিয়েছেন, 7টা টেস্টে 3টে উইকেট আর 25টা ওয়ান ডেতে 7টা উইকেট। তো ফরেন্সিকের কন্ট্রোল আমার কাছে নেই, আমার কাছে ক্ষমতাও নেই, আমার কাছে ক্রিকবাজ অব্দি আমার দৌড়। আমি ক্রিকবাজ থেকে ডাউনলোড করে দেখছিলাম, এটাই অডিওর সঙ্গে বা ভিডিওর সঙ্গে, এটা বেসিক্যালি ভিডিও অ্যাকচুয়ালি, আপনারা পেয়ে গেলে দেখতে পাবেন। এবার কপিল দেবের ছবি আছে কিনা কেলেঙ্কারি সেটা দেখতে হবে। কপিল দেবের না, কপিল দেবের ছবি নেই, ওই 83 লেখা রয়েছে, 83 দেখতে পাওয়া যাচ্ছে, 83 দেখতে পাওয়া যাচ্ছে। আমি এক্ষুনি শেয়ার করে দিচ্ছি আপনাদের সবার সঙ্গে, যেহেতু সিআইডিকে দিয়ে দিয়েছি, ইডি সিবিআইকে দেবো আর লোকসভার স্পিকারকে দেবো, তাই সংবাদ মাধ্যমকে জানিয়ে দিচ্ছি। এখন এই গলা ধরুন যদি আরো অনেক মানুষ আইডেন্টিফাই করতে পারেন, আমার একটা ধারণা রয়েছে, কিন্তু যতক্ষণ না সত্যতা প্রমাণ হবে কিছু বলা উচিত নয়। কিন্তু এইরকম যে অ্যালার্মিং বিষয়, মানে এই সিন্ডিকেট, এই তোলাবাজি, এই মানে তার সঙ্গে কাটমানি, তার সঙ্গে বকরা, এই কথোপকথন তো মারাত্মক। তো স্বাভাবিকভাবে আমি রাজ্য পুলিশের কাছে অনুরোধ করেছি, সিআইডির কাছে অনুরোধ করেছি, অবিলম্বে তদন্ত করা হোক, দেখা হোক যে দুদিকের দুটো কণ্ঠস্বর কাদের, প্রয়োজনে তাদের ডাকা হোক, ফরেন্সিক করা হোক, তদন্তের গভীরে যাওয়া হোক, মানে গভীরে, আরো গভীরে যাওয়ার অনুরোধ। একই অনুরোধ ইডি সিবিআইকেও করব, আর লোকসভার স্পিকারকে গোটাটা জানাবো। আমার মনে হয়েছে এটা মানে শুধুমাত্র ভবানী ভবন, ইডি সিবিআই নয়, লোকসভার স্পিকারের অফিস নয়, আপনাদের মাধ্যমেও গোটা রাজ্যের মানুষের, বিশেষ করে দুর্গাপুরের মানুষের, পূর্ব বর্ধমানের মানুষের জানাটা বেশি প্রয়োজন, পশ্চিম বর্ধমানের মানুষেরও জানা প্রয়োজন, মানে দুই বর্ধমানেরই, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান দুই বর্ধমানের মানুষেরই এটা জানা প্রয়োজন। যে কারণে আজকে এটা আপনাদের সামনে বললাম, মানে এটা বলার জন্যই আজকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনারা এসেছেন বলে ধন্যবাদ। আর এখন আমরা এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওই তো মানে গোটাটাই তো একটা নেক্সাসের ব্যাপার আর কি, ওই বালির বকরা, বালির গাড়ি যাবে, একে চেপে দিতে হবে, ওকে চেপে দিতে হবে, একটা সেটিং, আরো একটা সিস্টেম চালু হবে, বোঝাই যাচ্ছে যে একটা পয়সা কড়ি সংক্রান্ত ব্যাপার, এটা বালি সিন্ডিকেটের ব্যাপার আর কি। এখন দেখা দরকার যে দুদিকের কণ্ঠস্বর কারা, চরম প্রভাবশালী কেউ যিনি প্রতিনিয়ত হচ্ছে বাণী দেন, সততার বাণী, বেঈমানদের সম্পর্কে নানান বাণী দেন, এরম কেউ আছেন কিনা একটা দিকে, আরেকটা দিকে কে আছে, সে মাফিয়া, অন্য কেউ, অপারেটর, মিডলম্যান। এটা মানে আমাদের সিআইডি ইজ কম্পিটেন্ট এনাফ টু লুক ইনটু ইট। আর আমি ইডি সিবিআই কেও এটা দেবো ঠিক করেছি, লোকসভার স্পিকারকেও দেবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।